শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দস্য সখ্য আত্মনিবেদনম। ভাগবত আমাদের জানালেন এই যে আমাদের এই নববিধা ভক্তি, এই নববিধা ভক্তির প্রথম অঙ্গই হলো শ্রবণার্থ ভক্তি, মানে ধ্যান পূর্বক একনিষ্ঠতা সহকারে নিষ্ঠাপরায়ণ চিত্তে আমরা সবাই যেন ভগবানের কথা শ্রবণ করি। এই জন্য শাস্ত্র বললেন, যেবার নাহি বুঝে কেউ শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিতা। বলছে কি অদ্ভুত সেই মহাপ্রভুর গুণগাথা, মহাপ্রভুর জীবন চরিত্র, যে চরিত্র গুণগাথা শ্রবণ করলে আমাদের এই অশান্ত হৃদয় স্নিগ্ধ হয়ে যায়, আমাদের এই তাপিত হৃদয় শান্ত হয়ে যায়। আমাদের এই তাপিত হৃদয়কে শান্ত করিবার নিমিত্তে আমরা সবাই আজকে এই মহতি ভাগবতীয় কথার আসরে সমবেত হয়েছি। সুধীবৃন্দ, শাস্ত্র জানালেন এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষ আমরা ত্রিতাপ জ্বালার মধ্যে সবাই আমরা ভুগছি। এমন কেউ নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমাকে ত্রিতাপ জ্বালায় যন্ত্রণায় ভুগতে হচ্ছে না। প্রত্যেকটা মানুষ, শাস্ত্র বললেন প্রত্যেকটা মানুষ আমরা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই তিন প্রকারের জ্বালা যন্ত্রণা কষ্টের মধ্যে সবাই আমরা আছি। এই জন্য মহাজন শাস্ত্র আমাদের জন্য উত্তম ব্যবস্থা প্রণয়ন করেছেন, যে ব্যবস্থার কথা শ্রবণ করলে, যে ব্যবস্থার শরণাপন্ন হলে আমরা বুঝতে পারবো যে কার চরণে আত্মসমর্পণ করলে, কোন জায়গার মধ্যে গিয়ে ভাগবত কথা শ্রবণ করলে আমার হৃদয় থেকে সমস্ত তাপ, সমস্ত ক্লেশ ভগবানের কৃপায় দূর হয়ে যাবে। এই জন্য মহাজন বললেন, কি বললেন? শ্রবণং কীর্তনং বিষ্ণু। শ্রবণ করতে হবে ভগবানের কথা, আমার রাধারানীর কথা, শ্রীমদ্ ভাগবতীর অমূল্য কথা, শ্রী ভক্তমাল চরিত্রের কথা নিষ্ঠাপূর্বক, শ্রদ্ধাপূর্বক সবাই যেন আমরা শ্রবণ করি। বাবা, শ্রবণ করতে করতে, শ্রবণ করতে করতে আপনার হৃদয় থেকে এই যে বহু জন্মের যে ময়লাগুলো আমাদের হৃদয়ে পড়ে আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপু আমাদের 6টি শত্রু। কিন্তু বাস্তবিক পক্ষে এই জগতে আমরা খেয়াল করে দেখি বাবা, আমরা বাহির দিকে শত্রু খুঁজে বেড়াই, যে সে হলো আমার শত্রু, যে আমার প্রশংসা করে না, যে আমার নিন্দা করে, আমার নামে আজে বাজে কথা বলে, আমি বলবো কি সে হলো আমার শত্রু? বলবো না বাবা, সে হলো আমার শত্রু। কিন্তু শাস্ত্র আমাদের জানালেন আমাদের দেহের মধ্যে 6টা শত্রু রয়েছে। এই 6টা শত্রুকে যে জয় করতে পারবে তার এই মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। এত গ্রন্থ আলোচনা, এত শাস্ত্র আলোচনা, এত ভাগবত পাঠ, এত হরিনাম কীর্তন কেন বাবা? এত কিছু কেন? শাস্ত্র বললেন এত কিছু হওয়ার কারণ হলো একটাই, যেন আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়, আমরা যেন আমাদের এই ষড়রিপুকে সংযত করে যেন ভগবত সেবায় আমরা নিযুক্ত করতে পারি, আমরা যেন ভগবত সেবায় নিযুক্ত করতে পারি। এই মনোরথে, এই মনোকামনায় যে হরিনাম গুণকীর্তন করে, যে ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের কৃপাতে একদিনে তো হবে না বাবা, ভগবানের কৃপাতে জনম জনমের যে তাপ, যে বাধা, যে ধরনের রিপুর প্রভাব রয়েছে আমাদের জীবনে, সমস্ত রিপু আস্তে আস্তে ভগবানের কৃপাতে, ভগবানের ভক্ত কৃপাতে আস্তে আস্তে সেগুলো দূরীভূত হয়ে যাবে। একদিনে হবে বাবা, একদিনে হবে না। এই জন্য ভাগবত বললেন আগে শ্রবণ করতে হবে। কোন কথা শ্রবণ করতে হবে? কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। ভাগবত জানালেন শ্রবণম মঙ্গলম। কোন কথা শ্রবণ করলে মঙ্গল হবে? আমার ভগবানের কথা, আমার রাধারানীর কথা, শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করলে মঙ্গল হবে। অন্য কোনো কথা, ভগবানের কথা ব্যতীত অন্য কোনো কথা আমাদের মঙ্গল করতে পারে না। এই জন্য মা আনন্দময়ী বললেন কৃষ্ণ কথাই হলো কথা, বাকি সব হলো বৃথা এবং ব্যথা। বাবা, যত ধরনের আজে বাজে কথা বলি আমরা, কিন্তু মহাপ্রভু বললেন গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। এটি ভক্তের লক্ষণ বাবা, এটি হলো ভক্তের লক্ষণ। গ্রাম্য কথা মানে কি? প্রভু বললেন প্রয়োজন ব্যতীত কোনো ধরনের আজে বাজে কথা বলা যাবে
না, আমার মহাপ্রভুর বাণী গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য কথা না শুনিবে। বলছেন আজে বাজে কথা বলাও যাবে না, আজে বাজে কথা শোনাও যাবে না। আপনার হৃদয়ে ভক্তির প্রবেশ হচ্ছে কিনা সেটা বোঝার লক্ষণ হলো যখনই কোনো জায়গার মধ্যে জড় জাগতিক কথাবার্তা আলোচনা হয়, গোবিন্দের কথা আলোচনা হয় না, শুধুমাত্র সাংসারিক আজেবাজি কথা, যে কথার প্রয়োজন নাই সেই কথা যদি আলোচনা হয়, আর আপনার যদি মনে হয়, মনে যদি এই ভাবনা আসে যে আপনার সময়টা অপচয় হয়ে যাচ্ছে, আপনার সময় চুরি হয়ে যাচ্ছে, যদি মনে এই ভাবনা আসে, বুঝতে হবে আস্তে আস্তে মহাপ্রভুর কৃপাতে, মহাপ্রভুর পার্শ্বদের কৃপাতে আপনার হৃদয়ে আস্তে আস্তে ভক্তি দেবী জাগরিত হচ্ছে। এটির লক্ষণ চৈতন্য ভাগবতে কলির বেশ অবতার বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখলেন, যখন আপনার হৃদয়ে ভক্তি জাগরিত হবে তখন অত্যন্ত যত্নের সহিত নিন্দা কার্য আপনাকে বর্জন করতে হবে। যদি আমি একে অপরের নিন্দা করি, একজনের কাছে গেলাম, গিয়ে একজনের নামে নিন্দা সমালোচনা, কিন্তু বাবা যখন আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন, গ্রন্থ অধ্যয়ন করবেন, মহাপ্রভুর কৃপা যখন আপনার উপরে বর্ষিত হবে, তখন আপনি অন্য কারো দোষ জীবনও দেখতে পারবেন না, সর্বদা আপনার আত্মদোষের অনুসন্ধান হবে। এই জন্য তিনকুরি গোস্বামী প্রভুপাদ উনি তার একটা বাণীতে বলছেন, কেউ যদি অন্যের দোষ নিয়ে আলোচনা করে, কেউ যদি অন্যের দোষ সর্বদা দেখে, ভক্তিপথে আসার পরেও কে কি করলো সেটা নিয়ে আলোচনা করে, এই বৈষ্ণব হওয়ার পরেও যদি কে কি করে, কার ঘরে কি হয় সেটা নিয়ে যদি আমি আলোচনা করি, বুঝতে হবে এখনো প্রকৃতপক্ষে সঠিক ভক্তি গোবিন্দ চরণে এখনো আমার জন্মাই নাই, যার জন্যে নিন্দা সমালোচনা আমরা করি। কিন্তু চৈতন্য ভাগবতী বললেন, যারা ভক্তি দেবীর কৃপা লাভ করবে, যাদের উপরে তুলসী মহারানীর, বৃন্দা মহারানীর কৃপা লাভ হবে, প্রকৃতপক্ষে তারা যত্নের সহিত নিন্দা কার্যটি তারা হৃদয় থেকে সম্পূর্ণরূপে দূরীভূত করবে। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে এই নিবেদন করে আমি বলবো, আমরা যেন একদিনে সম্ভব নয়, শ্রবণ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে যদি প্রভুর কৃপা হয়, রাধারানীর কৃপা হয়, একদিন অবশ্যই আমাদের পরিবর্তন সম্ভব। বাবা আজকে এখানে অনেক ভক্তরা আপনারা এসেছেন, এটি নিশ্চয়ই ভগবানের কৃপা। শাস্ত্র জানালেন ভগবানের কৃপা বিনে ভগবানের কথা কেউ শ্রবণ করতে পারে, হয়তোবা ভগবানের কৃপা হয়েছে বিদায় এই জায়গার মধ্যে আমরা আসতে পেরেছি। কেন? গীতার মধ্যে বললেন, যাদের পাপ রয়েছে তারা কখনো কৃষ্ণ ভজন, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে না। শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে ভগবান বললেন, যেসাম তন্ত গৌত পাপাম, বলছেন যাদের পাপ সম্পূর্ণরূপে দূর হয়েছে এ অর্জুন, তারাই শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজন করে, তারাই আমার কথা শ্রবণ করে। যাদের পাপ আস্তে আস্তে দূরে যায় তারাই শ্রবণ করে। আর যাদের হৃদয়ে পাপ আছে বাবা, বুঝার লক্ষণ হলো সাধু সঙ্গ ভালো লাগবে না, ভাগবত কথা শ্রবণ করতে ভালো লাগবে না, সাধুর প্রতি প্রীতি জন্মাবে না, সাধুর প্রতি শ্রদ্ধা কাজ করবে না। তো শাস্ত্র বললেন, ভগবানই জানালেন শাস্ত্রের মধ্যে, কোটি জনম যদি কেউ করে বিষ্ণু পূজা, কিন্তু ভগবান বলেন কেউ যদি আমার ভক্ত পূজা না করে, কোটি জনম বিষ্ণু পূজা করলেও কোনো লাভ হবে না। যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তাশ্চ তে জনা মদ ভক্তরাং চজে ভক্তাস্তে মে ভক্ত তমামতা। আদি পুরাণে বললেন, আমার ভগবান জানালেন, হে অর্জুন, যে আমার ভক্ত প্রকৃতপক্ষে সে আমার ভক্ত নয়, কিন্তু যে আমার ভক্তের দাসানুদাস, যে আমার ভক্ত চরণে নিজের মনোপ্রাণ সমর্পণ করে দিয়েছে অর্জুন, সেই হলো আমার প্রকৃতপক্ষে ভক্ত। এই জন্য আমাদের জানা প্রয়োজন, আমাদের সমাজে এমনও অনেক লোক আছে যারা ভগবানকে মানে ঠিক আছে, কিন্তু ভগবানের ভক্তকে মানে না, যারা ভগবানকে প্রণাম করে ঠিক আছে, কিন্তু ভগবানের ভক্তকে প্রণাম করে না, যারা ভগবানকে প্রণাম করে, ভগবানকে মানে, ভগবানকে পূজা করে, কিন্তু ভগবানের যারা একনিষ্ঠ ভক্ত তাদের পূজা করে না। তো শাস্ত্র বললেন সেই ব্যক্তিগণ কখনো ভগবানের চরণ লাভ করতে পারবে
না, কখনোই পাবে না। এটি শাস্ত্রের বাণী। নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকায় বারংবার তিনি উল্লেখ করেছেন। ভাগবতের মধ্যে আমার ভগবান তিনি উদ্ধব মহারাজকে বললেন, আমার পূজার থেকেও শ্রেষ্ঠ পূজা হলো আমার ভক্তির পূজা। উদ্ধব মহারাজকে আমার ভগবান জানালেন। সমাজে এমনও অনেক মানুষ তারা ভগবানকে মানে বটে, কিন্তু ভক্তকে মানে না, প্রণামও করে ভগবানকে। প্রণামের কথা স্মরণ হয়েছে, এটি বলতেই হয়। আমরা বর্তমান সময়ে লক্ষ্য করে দেখি, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, অনেক বাবা আছে, এইভাবে প্রণাম করে। বাবা করে কিনা এভাবে প্রণাম? আওয়াজ না, এভাবে করে কিনা? এভাবে প্রণাম করে। তো আমাদের হরিভক্তি বিলাসে বললেন যে এক হস্তে যদি কেউ ভগবানকে প্রণাম করে তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে। এখন তো শর্টকাট প্রণাম শুরু হয়ে গিয়েছে, এভাবে প্রণাম। কিন্তু শাস্ত্র বললেন এক হস্ত দিয়ে যদি কেউ ভগবানকে প্রণাম করে তার সমস্ত পুণ্য শেষ হয়ে যাবে। 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, এখনো অনেক বাবা মা ভগবানকে কোন দিকে রেখে প্রণাম করতে হয়, এবং শক্তি তত্ত্ব গণেশ এবং দেবাদিদেব ভগবান শঙ্করকে কোন দিকে রেখে প্রণাম করতে হয়, এবং বিষ্ণু তত্ত্বে কোন দিকে রেখে প্রণাম করতে হয়, গুরুজন এবং শ্রী গুরুদেব এবং মাতা পিতা তাদেরকে কিভাবে প্রণাম করতে হয়, এই সম্বন্ধে বর্তমান সময়ে আমরা দেখি অনেকেরই কোনো ধরনের ধারণা নাই। শাস্ত্র বললেন বাবা, শাস্ত্র বললেন বিষ্ণু তত্ত্বকে নিজের বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়। বিষ্ণু তত্ত্ব মানে ভগবান কৃষ্ণের মন্দির রয়েছে, ভগবান বিষ্ণুর মন্দির রয়েছে, রাধা কৃষ্ণের মন্দির রয়েছে, রাধা কৃষ্ণ সম্বন্ধে যত মন্দির রয়েছে, এই সমস্ত মন্দিরে গেলে আমাদের করণীয় হলো বাবা নিজের বাঁ দিকে রেখে প্রণাম করতে হবে। কি করতে হবে? প্রণাম করতে হবে। তো প্রণামটা কিভাবে করব? জীবন থেকে এত সময় চলে গেল, এখন ভগবানকে কি করে প্রণাম করব? কোন মন্ত্রে ভগবানকে প্রণাম জানাতে হবে? কোন মন্ত্রে মাতা পিতাকে প্রণাম জানাতে হবে? কোন মন্ত্রের মাধ্যমে শ্রী গুরুদেব আসলে প্রণতি নিবেদন করতে হবে? এই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। অনেক সময় আমরা দেখি গুরুদেব এসে বসলো, গুরুদেবকে আমরা প্রণাম নিবেদন করি কিনা? কিন্তু গুরুদেবকে যখন প্রণাম নিবেদন করি কোনো ধরনের মন্ত্র স্তুতি নাই, কোনো ধরনের প্রশংসামূলক বাক্য গুরুদেব সম্বন্ধে আমরা পাঠাদি করি না। আর আমাদের বৈদিক শাস্ত্র জানালেন যে এক প্রকার সেবা অপরাধ হলো যে গুরুদেব এবং বৈষ্ণবের কাছে গিয়ে নিঃশব্দে গুরুদেব এবং বৈষ্ণবকে প্রণাম করে। এই জন্য বলছে নিঃশব্দে প্রণাম করা যাবে, শব্দ করতে হবে। কি করতে হবে? সবাই বলো, শব্দ করতে হবে। গুরুদেব এসে বসেছেন, আমরা এই মন্ত্রটি আশা করি সবাই আমরা জানি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেবং পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমার গুরুদেব আমার কাছে ব্রহ্মা, আমার গুরুদেব আমার কাছে বিষ্ণু, আমার গুরুদেব আমার কাছে মহেশ্বর। এখন আমি যদি আপনাদের বলি আমার গুরুদেব কি সৃষ্টি করতে পারে? কি সৃষ্টি করতে? কারণ ব্রহ্মার কাজ হলো জগৎ সৃষ্টি করা, বিষ্ণুর কাজ হলো জগৎ প্রতিপালন করা, এবং মহেশ্বরের কাজ হলো জগৎ ধ্বংস করা। তাহলে আমি যে গুরু মন্ত্রে বললাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, আমার গুরুদেব কি সৃষ্টি করতে পারে? বাবা বিশ্বাস আছে তো? শাস্ত্র আমাদের জানালেন গুরু চরণে ততদিন পর্যন্ত সঠিক ভক্তি লাভ হবে না যতদিন না আমরা গুরুকে সাধারণ মনুষ্য না ভেবে ঈশ্বর ভাবতে পারবো। গুরুদেব আমার কাছে ভগবান, আমার গুরুদেব আমার কাছে ভগবান, কিন্তু তাই বলে অন্য আরেকজনের কাছে আমি চাপাতে পারবো কি? আমি কিছুদিন পূর্বে একটা আলোচনা শুনেছিলাম, আমাদের নিত্যানন্দ প্রভুর বংশধর প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী মহোদয়, উনি ওনার আলোচনার মধ্যে খুব সুন্দরভাবে উনি জগৎবাসীকে জানালেন বর্তমানে ইষ্টকে নিয়ে ভেদাভেদ। কেউ দেবী কালীর আরাধনা করে, কেউ কার আরাধনা করে, কেউ আরাধনা করে ভগবান কৃষ্ণের। যে ভগবান কৃষ্ণের আরাধনা করে সে কি বলে? সে বলে যে আমার কাছে ভগবান কৃষ্ণই শ্রেষ্ঠ। আর যে মা কালীর আরাধনা করে সে বলে মা কালী হলো শ্রেষ্ঠ। ওই রকম বিবেক আমাদের সমাজে। কেউ ভগবান শঙ্করের আরাধনা করে, কেউ আবার বলে আমরা বৈষ্ণব, আমরা শঙ্করের চতুর্দশী, যে শিব চতুর্দশী, এটাকে আমরা পালন করতে পারবো? অনেকে আমাদের প্রশ্ন করে। কিন্তু আমাদের দশবীজের নাম অপরাধ। এবং ভাগবতে যদি আমরা দেখি যে দ্বাদশ মহাজন, বাবা মহাজন কয়জন?
মানে দ্বাদশ বৈষ্ণব। আমরা তো কত বৈষ্ণব এখন বলি, আমি বৈষ্ণব, সেই বৈষ্ণব। অল্প একটু গ্রন্থ অধ্যয়ন করলে, একটু কিছু গুণের অধিকার হলে সাধু হয়ে গেলাম, বৈষ্ণব হয়ে গেলাম। কিন্তু শাস্ত্র বললেন সাধু হওয়া, বৈষ্ণব হওয়া এত সহজ নয়। কিন্তু একটা প্রার্থনা, একটা কামনা, যদি রাধারানী কৃপা করে, রাধারানীর ভক্ত চরণে যদি সর্বদা থাকতে পারি, বাবাজিদের ভক্ত চরণে যদি থাকতে পারি, তাদের কৃপায় কোনো না কোনো একদিন, ভক্ত দূরের কথা, যদি একটু মানুষ হতে পারতাম। বর্তমানে এগুলো আমাদের মধ্যে বেশি বাবা। আমরা ভক্ত হয়ে যাই বটে, কিন্তু আমরা মানুষের মতো মানুষ আমরা হতে পারি না। নৈতিকতা আমাদের মধ্যে নাই। কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, গুরুজনের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, তার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, সাধুকে কিভাবে সম্মান করতে হবে, এই ধরনের কোনো ধরনের আমাদের ভিতরে কোনো জ্ঞান নাই, কোনো জ্ঞানই আমাদের ভিতরে নাই। এই জন্য বললেন ভক্ত পরে হোক, আগে ভদ্র হোক। আগে ভদ্র হতে হবে। আমি বৈষ্ণব হয়ে গেলাম, তিলক দিলাম, কণ্ঠিমালা ধারণ করলাম, আমার মধ্যে যদি বিভেদ থাকে, আমার মধ্যে যদি হিংসা থাকে, বাবাজি মহারাজ 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বাবা বললেন, যদি কোনো জীবের প্রতি, বৈষ্ণব তো দূরের কথা, কোনো জীবের প্রতি যদি বিন্দু পরিমাণ কোনো হিংসা থাকে, কোনো জীব, মানুষ নয়, কোনো জীবের প্রতি কোনো কারণে জানা অজানা যদি বিন্দু পরিমাণ কোনো হিংসা থাকে, বৈষ্ণব তো হওয়া দূরের কথা, তুমি কোনোদিন ভগবানের চরণ লাভ করতে পারবে বাবার বাণী। এখন বৈষ্ণব হওয়ার পরেও অমুকে আমার শত্রু, তমুকে আমার শত্রু, আমার কত শত্রু। কিন্তু দেখুন শাস্ত্র বললেন, যিনি সত্যিকার অর্থে বৈষ্ণব হবেন, তার মনে কোনো জীবের প্রতি শত্রুতা ভাবাপন্ন মনোভাব থাকবে না, থাকবে না বাবা। আগে হয়তো বা থাকতে পারে, কিন্তু একদিন সময় আসবে যখন সে বুঝতে পারবে কোনো জীবের প্রতি দেশভাব তার হৃদয়ে থাকবে না। কারণ ভাগবত বললেন, তিতিক কব কারণিকা সুরিত সর্বদেহিনম অজাত শত্রুব শান্তা সাধুব সাধু ভূষণম। সাধুর ভূষণ হলো, সাধুর হৃদয় থাকবে নরম, যিনি সকল জীবের মঙ্গল কামনায়, যিনি নিজেকে লাগিয়ে দিবেন সমস্ত জীবের মঙ্গল কামনায়, শুধু নিজের মঙ্গল নয়। সাধুকে যিনি পরহিতে রত, মানে সবার মঙ্গল চিন্তা যার হৃদয়ে এসেছে সেই সাধু। ঘরে বসে থাকলাম, নিজের মঙ্গলের চিন্তা করলাম, কারোর সঙ্গে ঝগড়া হলো, ভগবানের কাছে গিয়ে বললাম ভগবান তুমি তাকে দেখো। সমাজে এটা হয়তো। আর আমাদের শাস্ত্র বললেন, অন্যের প্রতি চেয়ে যে ভক্তি করা হয় এটা তামসিক ভক্তি। এই ভক্তির মাধ্যমে কোনোদিন তো ভগবানের চরণ লাভ হবেই না, বরং নিজের বিনাশ নিজেই আমরা ডেকে আনব। আমার অনেক মা কষ্ট পেলে এই বাক্যটা বলে যে ভগবান আমার চরণে যেন সই, তোমার চরণে যেন না সই। বলে কি না? বলে তোমার চরণে যেন না সই। আমি বলি কি, এই ধরনের ভক্তি করলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। যা হয়েছে তা ভালোই হয়েছে, আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। মুখে বললাম, মন থেকে মানতে পারলাম না, এমন কথা বলে কোনো লাভ হবে না। যেটা হচ্ছে, আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করছে, কেউ খারাপ কথা বলছে, এটা আমার প্রারব্ধ, এটা আমার ছিল বাবা, এটা আমার ছিল। এই জন্য মাধ্যম রূপে এসে সে আমাকে কষ্ট দিচ্ছে, তার বাণী দ্বারা সে আমাকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে। কিন্তু যে জ্ঞানী সে বুঝতে পারে এটা আমার প্রারব্ধ কর্ম ছিল, এই জন্য কষ্ট পাচ্ছি। কারণ কেউ কারো শত্রুও নয়, কেউ কারো বন্ধুও নয়। প্রারব্ধ কর্ম অনুযায়ী শত্রু হয়, প্রারব্ধ কর্ম অনুযায়ী বন্ধু হয়। এখন আমরা ভাবি সে আমার শত্রু, কিন্তু শাস্ত্র বললেন জগতে কেউ কারো শত্রু হতে পারে না। আমাদের প্রারব্ধ কর্ম অনুযায়ী শত্রু হয়, আবার প্রারব্ধ কর্ম অনুযায়ী আমাদের বন্ধু হয়। একবার পেয়েছে। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের শ্রী রাতুল আতুল চরণে নিবেদন করে বলবো, যে জায়গায় ছিলাম আমরা ভগবানকে এখনো অনেকে প্রণাম করতে জানি না। এই জন্য বাবা একটু ধ্যান দিয়ে আমরা শুনি। আমি অনেক বাবাদের লক্ষ্য করি, এই যে সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিজের মস্তকটা সিঁড়ির মধ্যে লাগাই, এই যে জানুটা বা হাঁটুটা তারা কিন্তু স্পর্শ করে না। 3 অঙ্গ স্পর্শ করে তারা ভগবানকে প্রণাম করে। এক হলো মস্তক, আরেক হলো হাত। শাস্ত্র বললেন এমন কোনো প্রণামের উল্লেখ করে নাই। শাস্ত্র বললেন এমন কোনো প্রণাম নাই। এক হলো সাষ্টাঙ্গ প্রণাম, মানে লাঠির মতো সোজা, দণ্ডবত প্রণাম যেটাকে বলে। কি বলে সবাই বলো? দণ্ডবত প্রণাম। আমি অনেক সময় দেখি আমার অনেক বাবা দণ্ডবত প্রণাম করে, প্রণামের ভুল হয় বাবা।
দণ্ডবোধ প্রণামের নিয়ম হলো নাভির উপরে কোনো কাপড় থাকা যাবে না, নাভির উপরে কোনো কাপড় থাকা যাবে না। এই জন্য অনেক সময় আমরা কীর্তনের আসরে দেখি, গীতা পাঠের আসরে দেখি, অনেকে কি করে লম্বা হয়ে প্রণাম করে, কিন্তু তারা বস্ত্রটা তারা খুলে না, এভাবেই তারা করে দেয়। কিন্তু শাস্ত্র বললেন এটা অপরাধ হয়। এই জন্য আপনারা যারা এসেছেন গৌর অনুরাগীজন, আপনাদের রাতুল চরণে এই দাসের নিবেদন থাকবে, আজকে থেকে কেউ যদি দণ্ডবোধ প্রণাম করতে চান এটা খুলতে হবে, মানে বস্ত্রটা খুলতে হবে, নাভির উপরে কোনো কাপড় থাকা যাবে না, কোনো কাপড় থাকা যাবে না। এই প্রণামটা আমার মায়েদের জন্য নিষিদ্ধ। অনেক জায়গায় দেখি মায়েরও আবেগে গড়াগড়ি দেয়। এখন তো আর ধর্ম সেই জায়গায় নাই, আবেগ হয়েছে বিদায় অনেক কিছু আমরা করি, কিন্তু ধর্ম আসলে কি শাস্ত্র আমরা অধ্যয়ন করি না, পড়ি না। এই জন্য গীতায় ভগবান বললেন, শাস্ত্র বিধি পরিত্যাগ করে যে নিজের কেয়াল খুশি মতো ধর্ম করে, তার ইহকালও সুখ হয় না, তার পরকালও সুখ হয় না, কখনোই সুখ হবে না। নশ সিদ্ধি মহাপত্নী ন সুখম ন পরম গতি, বলছে তার সুখ লাভও হবে না, তার কোনো কিছুই হবে না, তার পরম গতিও লাভ হবে না। এই জন্য জেনে শুনে কৃষ্ণ ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণে। যতটুক করব ততটুক জেনে করব, যতটুক পালন করব জেনে করব। মন গড়া মতো কোনো ধর্ম করা যাবে না, কখনোই করা যাবে না। এই জন্য গীতায় বললেন কি করা উচিত, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম, বলছে শাস্ত্রই হলো প্রমাণ, কার্য অকার্য ব্যবস্থিত, কি করব এবং কি করব না সেটার প্রমাণ কি সবাই বলো, একটু মনোযোগ দিয়ে শুনি বাবা। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম মানে প্রমাণ হলো শাস্ত্র। আপনি একটা পুজো করবেন, এই পুজোর বিধিগুলো জানতে গেলে শাস্ত্রের চরণে শরণ নিতে হবে, শাস্ত্র পড়তে হবে, জানতে হবে, শাস্ত্র যেমন বিধিনিষেধ দিয়েছে মানতে হবে। এখন আমাদের সমাজে এমন ধারণা, সহজটা ধারণ করি, কঠিনটা ধারণ করতে পারি না। যেমন বললেন গোপাল সেবা সবাই করতে পারবে না, এই কথা বললে আমার অনেক মা আমার প্রতি রুষ্ট হয়ে যায়। আমাকে অনেকে বলে এই কথা বললে অনেকে নাকি পছন্দ করে না। শাস্ত্র বললেন যে বুক লাগানোর যে বিষয়টা, এটার একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের মধ্যে লাগাতে হয়, কিন্তু আমরা বর্তমান সময়ে দেখি এটাও শাস্ত্রের বহির্ভূত হয়ে যায়। প্রকৃত টাইম হলো 11:30 থেকে 12:30। এই কথা বললে অনেকে বলে আমাদের অনেক কাজ থাকে, সময় মতো হয় না, অনেক কিছু হয়। কারণ আমরা কিন্তু সনাতনী সমাজ অজুহাতটাকে সবার উপরে রাখি, এই তুমি ধর্ম করো না কেন, সব করার সময় আছে। ধর্মের কথা বললেই বলে অজুহাত, একটা না একটা অজুহাত রেডি রাখবে। খাবার টাইম টু টাইম হয়, বিভিন্ন কাজ পড়াশোনার টাইম টু টাইম হয়, একটু মালা নাও আমার সময় নাই। বাবা ব্যবসা করে, বাবাকে বললাম গীতা পাঠে আসো, বললেন আমি সময় আর পাই না। অথচ এই যে কর্মকাণ্ড সে করে, ওই কর্মকাণ্ডের মাঝখানে খাবার ঠিক থাকে কিনা, অল্প সময় বিশ্রাম ঠিক থাকে কিনা, সব ঠিক, কিন্তু মাইনাস পড়ে কোনটা, ভজন। কেন পড়ে? কারণ আমি আমার জীবনে একটি অপরিহার্য অংশ ভজন, সেটাকে জীবনের অপরিহার্য অংশ বলে মনে করতে পারি নাই, আমি ভেবেছি এটা হলো জীবনের অতিরিক্ত একটি বিষয়। এই জন্য সব কিছুর সময় বের করতে পারি, একটু ভজনের জন্য 5 মিনিট 10 মিনিট একটু ভগবানকে দিব। কলিযুগের মানুষ আমরা এমন হয়ে গেলাম, আমরা অজুহাত দিয়ে দিই সাধুকে বৈষ্ণবকে যে আমার সময় নাই, সময় আর কোনোদিন হবেও না। অনেক বাবাকে বলি বাবা এই মাসটা গুরুত্বপূর্ণ করো, বলি অনেককে বলি বাবা একটু নাম করো, একটু গীতা পাঠে আসো, তারা বলে সময় আসুক আমি অবশ্যই করব, সময় আসুক অবশ্যই করব। বা ছেলেটাকে বিবাহ দেই বা মেয়েটিকে বিবাহ দিয়ে দিই, আর কোনো চিন্তা থাকবে না, তখন শুধু ধর্ম নিয়ে থাকবো, বলে কিনা। কিন্তু আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বললেন সংসারে যারা উত্তম সময়ের অপেক্ষা করে ভজন করার জন্য, যেমন সমুদ্রের কাছে গিয়ে আমরা যদি বলি তরঙ্গ শান্ত হোক তারপরে স্নান করব, তার যেমন কখনো সমুদ্রতে স্নান করা হবে না, কারণ সমুদ্রের তরঙ্গ শান্ত হইবার নহে, শান্ত হবে না। তাহলে বাবা বললেন সমুদ্রের তরঙ্গ যেমন শান্ত হবে না, ঠিক তেমন সংসারে কঠিন পরিস্থিতিও কোনোদিন শান্ত হবে না। এখানে পরিস্থিতি আরো জটিল হবে। আমি যদি ভাবি যে একটা সময় আসুক ভজন করব, দেখবেন তখন আপনাকে সংসার আরো জড়িয়ে ধরবে, আপনি বের হতে পারবেন না। এই জন্য বাবা বললেন এর মধ্য থেকে, কঠিন পরিস্থিতি এর মধ্য থেকে অল্প সময় বাবা একটু ভজন, একটু সাধন,
একটু সাধন যদি করতে পারি এই জীবনটা সার্থক হয়ে যাবে। কিন্তু বর্তমানে এমন দশা হয়ে গেল আমাদের, অনেকে আছে ভগবান মানেই না, আছে কিনা? ভগবান ব্রেন দিল আর সেই ব্রেন বলে এখন ভগবান নাই। অবাক হয়ে যায় কিছু ছেলে মেয়েদের এরকম দশা দেখে। ভগবান আমাকে পাঠালেন, ব্রেন দিলেন, সামান্য ক্ষুদ্র একটি ব্রেন, সেই ব্রেন এখন বলে ভগবান বলে কিছু বলে কিনা? বলেন সবাই বাবা। বলে এমন লোকও অনেক আছে, ভগবান মানে না, বৈষ্ণব মানে না, সাধু মানে না। না মানলে তো আর কিছু করার নাই, কারণ ভগবান সবাইকে স্বতন্ত্র স্বাধীনতা দিয়েছেন। কিন্তু এমন একটা সময় আসবে যখন উপলব্ধিতে আসবে এই বিশ্ব মানব সংসার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এমনিতে সৃষ্টি হয় না, এটা একজন কেউ সৃষ্টি করেছেন। তিনি কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার প্রাণ ও পুরুষোত্তম, বেদে চ প্রতীত পুরুষোত্তম, বেদে যাকে পুরুষোত্তম নামে চিহ্নিত করে সেই আমার ভগবান, অনাদিরাদি গোবিন্দ, সেই আমার ভগবান। এই জন্য বাবা, জীবনে যেন ভগবানকে কখনো না ভুলে যায়। বাধা আসবে, কঠিন পরিস্থিতি আসবে, ভগবানকে, ভগবানের নামকে যেন কখনো না ভুলে যায়। এটি কলিযুগের সহজ ভজন। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, যেন কখনো কোনো পরিস্থিতিতে বাবা নিবেদন করে বলছি যেন ভগবানকে না ভুলে যায়, যেন ভগবানের নাম থেকে বিচ্যুত না হয়ে যায়। যেখানে থাকি, যেখানে যাই, যেন মনে মনে একটু ভগবানকে স্মরণ করি, যেন একটু রাধারানীকে স্মরণ করি। কারণ অনন্ত দোষ আমার মধ্যে রয়েছে, অনন্ত দোষ বাবা, একটা দোষ নয়। আপনি যদি আমার দোষ দেখেন বাবা, আপনি আমার দোষই শুধু পাবেন, আমার একটা গুণও নেই। সত্যি কথা, গুণ একটিও নেই, অনন্ত দোষ রয়েছে। শাস্ত্র বললেন অনন্ত দোষ যেমন ভক্তির পথে বাধা, অনন্ত গুণও ভক্তির পথে বাধা, অনেক দোষ। কিন্তু যখন গীতার একটু পড়ি বা গীতার স্মরণ যখন নেই, গীতার আশ্রয়ে যখন আসি, তখন লক্ষ্য করে দেখি কেউ যদি, সমাজের কোনো মানুষও যদি আমাকে টাই না দেয়, কেন? আমি অপরাধী, আমি পাপী, কোনো মানুষ আমাকে টাই দিল না। কিন্তু শাস্ত্র বললেন জগৎ যারে টেলে ফেলে আমার নিতাই তারে খুলে তুলে। এমন দয়ালু কোনো যুগে নাই আমাকে বলবে এই এত খারাপ কাজ করেছে, এত নিকৃষ্ট, এত অপরাধ করেছে। জানো, গীতা পড়লে বা নিতাইয়ের নাম স্মরণ করে নিতাই বলছেন জগতের সমস্ত মানুষ যদি তোমাকে লাল কার্ড দিয়ে দেয়, সাধারণ ভাষায় লাল কার্ডও দিয়ে দেয়, কিন্তু তুমি যদি নিতাই চরণে মন থেকে শরণ নিতে পারো, নিতাই তোমাকে তার চরণ থেকে কখনো দূরে সরাবে। কারণ আমার পরম দয়াল, পরম করুণাময় নিতাই চাঁদ, তিনি কারো অবগুণ দেখে না। আমার না অনেক দোষ, সাধারণ মানুষ দেখবে অমুক সাধু দেখেছি ওর মধ্যে এত দোষ, অমুক বৈষ্ণব দেখেছি। এখন একজন বৈষ্ণবের নামে প্রশংসা করতে গেলেও ঝামেলা দেখি। প্রশংসা করলাম, আমাকে বলা হলো যে অমুক বৈষ্ণব অমুক সময় অমুক কাজ করেছে, তুমি অমুক মায়ের নামে প্রশংসা করেছো, অমুক মায়ের তুমি জীবনী জানো। হয় কিনা আমাদের সমাজে এমন অনেক সময় হয়, অনেক হয়। কথা হলো একটু জানা প্রয়োজন, রাধারানী কখনো অবগুণ দেখে না, তিনি করুণাময়ী, তিনি পতিত পাবনী। একবার যদি কেউ বলতে পারে হ্যাঁ করুণাময়ী রাধে, আমি তোমার হলাম, আমি তোমার চরণে, হে রাধে, হে প্রাণেশ্বরী, হে কুণ্ডেশ্বরী, আমি তোমার চরণে আত্মসমর্পণ করেছি, রাধা রানী সেই ভক্তের অবগুণ আর দেখবে, অবগুণ আর দেখবে না। যেমন গীতায় বললেন ওপি চেদ সুদূরাচারু ভজতি মাম অন্যবাদ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। মনে একটি প্রশ্ন জাগে বাবা, জাগে তো যে সাধু কাকে বলে? প্রশ্ন জাগে তো সাধু কাকে বলে? এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে সাধু কাকে বলে, বলবেন সাদা পোশাক পরলে, কণ্ঠিমালা দিলে, তিলক দিলে কি হওয়া যায় গো? সাধু হওয়া যায়, আপনি বলবেন। কিন্তু গীতা দেখবেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ দেখবেন ভগবান বলছে ওপি চেদ সুদূরাচার, এ অর্জুন তুমি যদি পাপী থেকো পাপী হও, তুমি যদি অতি দুরাচারীও হও, যে জায়গার মধ্যে আমার ভগবান অতি দুরাচারী শব্দের উল্লেখ করেছেন, এই অতি দুরাচারী মানে হলো যে জীবনে এমন কোনো পাপ নাই করে নাই, যে জীবনে এমন কোনো পাপ নাই করে না, অতি দুরাচারী। কিন্তু বলছেন অপি চেদ সুদূরাচার ভজতে মাম অন্যবাদ, সেই দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভাবে, কিভাবে বলো সবাই, অনন্য ভাবে এক মনে, অন্য কোনো চিন্তা নাই। যেমন গোপীরা সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিল, নিজের পরিবার পরিজন সব ত্যাগ করেছিল, কেন? কৃষ্ণ ভজনের জন্য। শাস্ত্র বললেন
কৃষ্ণ ভজনের পথে যে বাধা হয়ে দাঁড়ায় তাকে ত্যাগ করা বাঞ্ছনীয়, অবশ্যই তাকে ত্যাগ করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের সমাজটা এমন হয়ে গেল, বাবা ভজন করতে চাইলে মায়ের বাধা। আওয়াজ দিয়ে বলবেন, বাবা ভজন করতে চাইলে কায়ের বাধা? সবাই বলেন মার বাধা। মা ভজন করতে চাইলে বাবার বাধা, হয় কি না? ছেলে ভজন করতে চাইলে মায়ের বাধা। ছেলে গীতা পড়বে, গীতা পড়ার দরকার নাই। হ্যাঁ বলবো, ছেলে যদি গীতা পড়তে চায়, গীতা পড়তে দেওয়া হয় না। এমন অনেক পরিবার আছে, সাধু হওয়ার প্রয়োজন নাই, সাধু হওয়ার দরকার নেই, এমন কথা অনেক বাবা মা বলে। তাহলে আমাদের সমাজে আমরা দেখি শুধু বাধা আর বাধা। কিন্তু ভাগবত জানালেন, কৃষ্ণ ভজনের পথে যে বাধা হয়, তার বাক্য যদি নাও মানেন, তার বাক্য না মেনে যদি ভজন করেন, পাপ হবে। আমার আওয়াজ নাই, পাপ হবে কি? আওয়াজ নাই, পাপ হবে তো। এটি তো জানা প্রয়োজন আমাদের। শাস্ত্র বললেন, শুনেন, শাস্ত্র বললেন বিভীষণ সে ত্যাগ করেছিল। কাকে ত্যাগ করেছিল? সবাই বলেন, রাবণকে ত্যাগ করেছিল। কেন ত্যাগ করেছিল বলেন সবাই? কারণ সে রামের বিরোধিতা করেছিল। মা সীতাকে হরণ করে অশুভ বনের মধ্যে ধরে রেখেছিল। সে বিরোধিতা করে বলেছিল এটা উচিত নয়, একজন নারীকে হরণ করা এটা কখনো উচিত নয়। কিন্তু তার কথা শুনে নাই। সে দেখলো সে রামের বিরোধিতা করেছে, সে গ্রহিত কর্ম করেছে, ওই জন্য তাকে ত্যাগ করে দিয়ে কার চরণে শরণ নিল? ভগবান শ্রী মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে। আবার ভরতের জীবনে দেখতে পাই, ভরত তার নিজের মাকে ত্যাগ করে দিয়েছে। এর অর্থ কি? ভজনের পথে যে বাধা হবে। এই জন্য বললেন, সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, সেই বন্ধু বন্ধু নয়, যে বন্ধু, যে পিতা, যে মাতা আসন্ন এই মৃত্যুময় সংসার থেকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়ে তাকে উদ্ধার করতে পারে না, তার বন্ধু হওয়ার যোগ্যতা নাই, তার মাতা হওয়ার যোগ্যতা নাই, তার ভ্রাতা হওয়ার যোগ্যতা নাই, তার পিতা হওয়ার যোগ্যতা নাই। যে আমাকে সংসারে ধরে রাখে, যে আমাকে কৃষ্ণ ভক্তির দিকে ধাবিত করতে পারে না, সে কখনো আমার পরম কল্যাণকারী, পরম মঙ্গলকারী সে কখনো আমার হতে পারে না। এই জগতে আমার মঙ্গল চাই একমাত্র আমার গুরুদেব, একমাত্র আমার সাধু। কারণ সাধু জানে, কি জানে? যে এই জগৎ হলো একটি দুঃখালয়ম। এই জগতে বারংবার আমাকে জন্মিতে হবে, আবার মৃত্যু হবে, যতদিন না পর্যন্ত কৃষ্ণ চরণে, গুরু চরণে আমার সঠিক ভক্তি লাভ না হবে। বারংবার পুনরপি জনমম পুনরপি মরণম জননী জঠরে শয়নম। তোমাকে শঙ্করাচার্য বললেন, তোমাকে বারংবার এই জঠর থেকে আসতে হবে, যেতে হবে, ততদিন চলবে। গীতায় বলছেন, মাম উপেত্তত কুন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, ততদিন আসতে হবে যতদিন না পর্যন্ত আমার চরণে তোমার ভক্তি লাভ না হবে। ব্রহ্ম ভুবান লোকা পুনরাবর্তী নহ অর্জুন। তুমি যে জায়গায় যাও না কেন, আসতে হবে একমাত্র আমার কাছে গেলে তোমাকে আর আসতে হবে। এই জন্য নিবেদন করি, বলি বাবা সর্বদা স্মরণ করবেন। এই যে এখন ঘুমাতে যাব, ঘুমানোর পূর্বে একটাবার ভাববেন, যদি সকালে উঠে চোখটা না খুলতে পারি, সকাল হবে আমার জীবনে? আর ঘুম থেকে উঠে চোখ যদি না খুলতে পারি, হবে পরকাল। আর যদি খুলতে পারি, সকাল। এই জন্য নিবেদন করে বলি, আমাদের যদি কারোর সঙ্গে কোনো শত্রুতাও থাকে, বাবা ঘুমাতে যাওয়ার পূর্বে, শয়নে যাওয়ার পূর্বে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে হবে। যদি ক্ষমা না করি, তার প্রতি যদি সামান্য দেশ থাকে, আর সেই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমাকে বারংবার আবার আসতে হবে। এই জন্য বললেন যে শয়নে যাওয়ার পূর্বে আপনার সঙ্গে আমার একটু মনোমালিন্য ছিল, একটু দেশ ভাবনা ছিল, ক্ষমা করে দেন। মনের মধ্যে সেই ভাবনা রাখবেন না। সেই ভাবনা রাখলে সে আমার শত্রু। এই ভাবনা মনে আছে বিদায় ওইটাই আপনাকে আস্তে আস্তে তিলে তিলে শেষ করে দিবে। কেউ আমার শত্রু নয়, কেউ আমার বন্ধু নয়, আমি কারো নয়। এই জগতে কোনো সম্পর্কই নিত্য নয়, সব হলো অনিত্য। এই আছে, এই না। এই জন্য বললেন এটা হলো আগন্তুক, অতীতের মতো। অতিথি আসে, আবার চলে যায়। এসেছি ভবে, আবার যেতে হবে। কিন্তু গুরু হয় জনম জনমে। গুরুদেব আছেন, গুরুদেব থাকবেন সর্বদা, তিনি আমার সঙ্গে আছেন। এই জন্য কখনো যেন আমি আমার গুরুদেবকে না ভুলে যাই, কখনো যেন আমি আমার ভগবানকে না ভুলে যাই। এই জন্য আজকে আমাদের এই প্রয়াস আমরা এই জায়গার মধ্যে আসি। সুদিন তো ছিলাম এক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই। রাধেশ্যাম। তো বলছিলাম প্রণাম করার বিষয়টা বলে একটা শ্লোক বলে শেষ করে দিব। বলছিলাম প্রণামের বিষয়ে
তো ভগবত মন্দিরে গেলে আপনারা বলবেন, এখন আমি বলবো না, ভগবত মন্দিরে গেলেন নিজের কোন দিকে রেখে ভগবানকে প্রণাম করবেন? সবার মুখে আওয়াজ নাই। বাবা, বাবারা অনেক সময় দেখি একটু ভুল হয়ে যায়, এই জন্য বলার কি, মায়েরা অনেক জেনে গিয়েছে, মায়েরা জানে আসলে অনেক, এই জন্য সকলের চরণে নিবেদন করে বলছি, সকলের চরণে এই নিবেদন করে বলছি, এটা একটু জানা আমাদের প্রয়োজন। মন্দিরে গেলাম, প্রণাম করলাম, ভাবলাম একজন মাকে আমি বলেছিলাম একসময়, মা প্রণামটা হয় নাই, এইভাবে প্রণামটা না করে এইভাবে করলে তো হয়। তিনি আমাকে বলেন একজন পাইলেই শিখাবেন কি? সবাই তো এখন বেশি জানে, আমরা তো অনেক বেশি জানি, আমরা অনেক জানি, কিন্তু মানি কয়জন? আমরা জানি কিন্তু অনেকজন, কিন্তু আমরা মানতে পারি না। সেই জানা দিয়ে কাজ হবে না যদি মানতে না পারি, সেই বিদ্যা দিয়ে কাজ হবে না, যে বিদ্যা আমাকে ভগবত চরণে নিয়ে যেতে পারে না, সেই বিদ্যা দিয়ে কোনো লাভ নাই, একদম জিরো। এই জন্য বললেন ছিল ভক্তি বিনোদ ঠাকুর, জড় বিদ্যা যত মায়ারও বৈভব, চিৎকে করো এগাদা। হয়তো বা তুমি টাকা উপার্জন করতে পারো সেই বিদ্যা দিয়ে, অনেক টাকা, ইন্দ্রিয় সুখ বাসনা পরিতৃপ্ত করতে পারো সেই টাকা দিয়ে, কিন্তু তোমার মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেটা সার্থক হবে না। এই জন্য মহাপ্রভু বললেন, বিদ্যার উদ্দেশ্য নহে তুমি এই বিশ্ব বিজয়, বুঝিলেই সেই বিশ্বপতি তার বিদ্যা সার্থক হয়। বিদ্যার উদ্দেশ্য নয় তুমি বিশ্বকে জয় করে ফেলো তোমার জ্ঞান দিয়ে, তোমার প্রজ্ঞা দিয়ে, তোমার মেধা দিয়ে, তোমার দক্ষতা দিয়ে, কিন্তু তোমার কৃষ্ণ চরণে ভক্তি নাই, বলছে সব কিছু শূন্য, সব কিছু বিফল। এই জন্য বলছেন কি, বিদ্যার উদ্দেশ্য নহে এই বিশ্ব বিজয়, বুঝিলেই সে বিশ্বপতি। মানে তুমি যদি সেই বিশ্বপতি, মানে বিশ্বপতিকে, বিশ্বপতি হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান শ্রীকৃষ্ণ, আমার ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য বলছেন কি, ঈশা অবশ্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তেক্তেন বঞ্জিতা মা গৃহীত কস্য সিদ্ধনম। ওই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ওই ভগবানকে যদি কেউ ভজন না করে, তার বিদ্যা, তার জ্ঞান সব কিছু চায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জন্য বৈষ্ণব কবি প্রেমানন্দ ঠাকুর জগৎকে দুই বাহু প্রসারিত করে ডাক দিয়ে বললেন, হরি না জানিয়া লাখো যদি জানো, সেই জানাকে বলি চাই। হরি সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ভগবত সম্বন্ধে কোনো জ্ঞান নাই। এক বাবা বিয়ে করেছে, এক নতুন দম্পতি, তারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এসেছেন পরিবারের মধ্যে। একদিন ঠাকুর কর্তা এসেছেন পুজো দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? পুজো করবেন, তার ঘরের মধ্যে এসেছেন। শাশুড়ি গেলেন, বলছে কি গো, ঠাকুর মশাইয়ের যদি কোনো কিছু লাগে তুমি তাকে দিবে, আমি একটু এই বাড়িতে যাই, একটা জিনিসের অভাব পড়েছে, সেটা আমি নিয়ে আসি। ঠাকুর মশাই বলেন, মা শঙ্খটা কোথায়? শঙ্খটা বের করে দিল। বলছে, মা পুষ্পটা কোথায়? পুষ্পটা বের করে দিল। সবকিছু বের করে দেওয়ার পরে ঠাকুর মশাই বলেন, মা উলুধ্বনি দাও। কি বললেন? মা উলুধ্বনি দাও। যখন উলুধ্বনি বললেন, চিন্তায় পড়ে গেল, আমার শাশুড়ি তো আমাকে বলে গেল পুষ্প কোথায় রেখেছে এবং তুলসী পত্র কোথায় রেখেছে, সবকিছু বলে গেল, কিন্তু উলুধ্বনি কোথায় রেখেছে এটা তো আমাকে বলে না। এটা কোথায় রাখলো এটা তো আমাকে বলে নাই। খোঁজাখুঁজি করতে লাগলো, উলুধ্বনি আর ঘরের মধ্যে পাই, উলুধ্বনি অনেক জ্ঞান, কিন্তু উলুধ্বনি ঘরে পাই না। একটু পরে শাশুড়ি এসে বলছে, মা উলুধ্বনিটা কোথায় রেখেছেন? ঠাকুর মশাই বারবার বলছেন, আমি তো উলুধ্বনি পাই না। তখন মা একটা হাসি দিয়ে বলল, তুমি উলুধ্বনি পাও না? সঙ্গে সঙ্গে উলুধ্বনি দিয়ে তাকে দেখিয়ে দিল, উলুধ্বনি তোমার কাছেই আছে, কিন্তু তুমি এখনো জানতেই না। কেমন জ্ঞান আমাদের, অনেক জানি, কিন্তু এই ভিতরে এত বড় সম্পদ, এই হৃদয়ের মধ্যে এত বড় সম্পদ দিয়েছেন, সেই সম্পদটাকে কাজে লাগাতে আমরা পারি? হৃদয়ে পরম সম্পদ দিয়েছেন ভগবান, সেই সম্পদ ঘুমিয়ে আছে, জাগ্রত করতে পারি না। ওই জন্য বলছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কব নহে, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয় উদয়। তোমার হৃদয়ে পরম সম্পদ আছে, সকলের হৃদয়ে আছে, কেউ জাগ্রত করতে পারে, কেউ জাগ্রত করতে পারে না। ওই জাগ্রত করার জন্য আমাদের এই প্রয়াস। রবিবারে আসি, বৃহস্পতিবারে আসি, কেন? বলছেন শ্রবণ করতে করতে আমি বুঝতে পারবো হৃদয়ের একমাত্র ধন হলো টাকা নয়, পয়সা নয়, একমাত্র ধন হলো কৃষ্ণ। কৃষ্ণ ধন যদি লাভ না হয়, দরিদ্র কোনোদিন আমার মোচন হবে না, দারিদ্রতা কোনোদিন আমার দূরে যাবে না। ওই জন্য বলছেন সেই ধন যেন আমরা লাভ করতে পারি। সুধীবৃন্দ, শেষ হয়ে গেছে সময় নাকি? জয় রাধেশ্যাম, জয় নিতাই। আর যাবো না অন্যদিকে, রাধেশ্যাম।
আজকের এই আলোচনা এখানে বিশ্রামের দিকে যাবো। একটি শ্লোক পাঠ করে রাধে শ্যাম। আপনারা সবাই অবগত আছেন, বাবা শেষ করে দিচ্ছে রাধে শ্যাম, একটা শ্লোক। জয় নিতাই, জয় রাধে। আপনারা সবাই অবগত ছিলেন আমাদের আগামী রবিবারে আমাদের ধারাবাহিক যে আলোচনা শ্রীমদ্ ভগবদ গীতার, সেটি সমাপ্ত হয়েছিল, সমাপন আমরা দিয়েছিলাম। আজকে থেকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা স্টার্ট হবে, নতুন করে শুরু হচ্ছে। আমরা আজকে শুধু একটি শ্লোক পাঠ করে এখানে বিশ্রাম দিব আলোচনা। আর বাবাদের চরণে একটি নিবেদন, আপনারা এই পুরুষোত্তম মাস চলাকালীন, আপনারা তো রবিবারে সবাই আসেন, আপনাদের চরণে আরেকটা নিবেদন থাকবে। আমাদের আর মনে হয় 2টা বৃহস্পতিবার থাকবে, আর 2টা বৃহস্পতিবার আছে আপনাদের রাতুল চরণে নিবেদন। একটা বৃহস্পতিবার আমরা 2টা বৃহস্পতিবারে পাঠ করব, কিন্তু আমরা মনে মনে ভেবেছিলাম শেষ যে বৃহস্পতিবার হবে ওইটার মধ্যে যৎকিঞ্চিত কিছু প্রসাদ দিয়ে আমরা আমাদের এই যে পুরুষোত্তম মাস যারা আমরা করি বা যে মনোরথে আমরা শুরু করেছিলাম সেটা সমর্পণ দিব। কিন্তু আমাদের শেষ বৃহস্পতিবারে পড়েছে একাদশী, এই জন্য আমরা সেই প্রসাদের আয়োজনটা করতে পারবো না। মনে আকাঙ্ক্ষা আমরা শুক্রবারে করবো না। দেখলাম পুরুষোত্তম মাসে একটা দিন বেশি দিলে কোনো সমস্যা হবে কি বাবা? শুক্রবার আমরা, বৃহস্পতিবারও পাঠ হবে কিন্তু আমাদের প্রসাদটা থাকবে শুক্রবার। এই জন্য আপনারা যারা এসেছেন আপনাদের রাতুল চরণে পদমের এই নিবেদন, আপনারা সবাই এই পুরুষোত্তম মাস চলাকালীন বৃহস্পতিবার এবং শেষ শুক্রবারে আমরা অংশগ্রহণ করব এবং যৎকিঞ্চিত প্রসাদ পেয়ে আমরা পুরুষোত্তম মাসকে সমর্পণ দেওয়ার চেষ্টা করবো। জয় রাধে। সবাই বলি শ্রীমদ্ ভগবদ গীতা, সবাই বলে আওয়াজ দিয়ে বলি শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাজ্য ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে পুরুষক্ষেত্রে সমবেতা যজুঃসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, সবাই বলি হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপরে কি করলো? এই একটি কথা বলে শেষ করে দিবে এখানে। এই কথাটির মধ্যে নিহিত আছে আমাদের কষ্ট, আমাদের অশান্তি। আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা। আমার ভগবান যুধিষ্ঠিরকে বলেছিলেন এই জগতের মধ্যে সব থেকে বড় দুঃখী হলো যে আমি এবং আমার ঘর। এই জন্য আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্রের এত দুঃখ কেন? ধৃতরাষ্ট্র শুধু অন্ধ নয়, সে ছিল মায়ার দ্বারাও অন্ধ, স্নেহ অন্ধ ছিল, সে আদরের দিকে অন্ধ ছিল। সে শুধু আদর করত, তার ছেলের কোনো ঘুষে দেখত না, শুধু আদর করত, কোনো শাসন করতো না। তো এই জায়গায় বললেন, ধৃতরাষ্ট্র বললেন আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রের মানসে উপস্থিত হয়ে তারপর কি করলো? তো এই জায়গায় বললেন যতদিন হৃদয়ে আমি এবং আমিত্বভাব, আমার বলে যে প্রতিষ্ঠা, এটা আমার, আমি এত টাকা দিয়েছিলাম মন্দিরে, আমি মন্দিরে এটা দান করেছি, আমি অমুককে এত টাকা দিয়ে দান করেছি, এই যে প্রতিষ্ঠা, যতদিন আমিত্বভাব থাকবে ততদিন হৃদয়ে দুঃখ থাকবে। একবার এই জন্য সবকিছু কার? সবকিছু আওয়াজ নাই, সবকিছু কার? আপনারা যদি এখানে এসো না বলেন, তাহলে বাড়িতে গিয়ে তো বলবেন আমার ঘর, আমার বাড়ি, আমার পুত্র, আমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনদারি, সেদিন দোহাই কার দিব? সেদিন দোহাই দিতে পারবো সব আছে ভগবানের চরণে সমর্পণ করে দাও, সব গোবিন্দের, সব রাধারানীর। আমি হলাম রাধারানীর দাস, আমার করণীয় হলো তার নাম গুণকীর্তন, তার সেবা করা। সুধীবৃন্দ, আজকে আর অন্যদিকে না যাই, আজকের এই ভাগবত পাঠ এখানে বিশ্রাম দেওয়ার পূর্বে উপস্থিত সকল নিতাই অনুরাগী, গৌর অনুরাগী সুধীবৃন্দ, আপনাদের শ্রী আতুল চরণে এই অধমের, এই দাসের এই নিবেদন। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম।